হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বং জয়শ্রী। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে শুভ রথযাত্রা, সবাইকে জানাই শুভ রথযাত্রার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সবাই ভালো কাটাও, আজকের দিনটা এনজয় করো। ঘুগনি, পাঁপড় ভাজা, জিলাপি প্রত্যেকেই খাবে। তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তবে আজকেই মানে একটা পুণ্যতিথিতে আমি একটা কথা মানে না বলে পারছি না, বিশ্বাস করো। মানে আমার মনে চলছে ব্যাপারটা, আমি তো তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই শেয়ার না করে পারছি না। প্রথমেই বলবো যে সীমাদির হাজব্যান্ডের যে পরিস্থিতি শুনছি, ভেন্টিলেশনে রয়েছে এবং তার কোভিড ধরা পড়েছে। তবে এটাও শুনেছি যে সে এখন একটু একটু ভালোর দিকে যাচ্ছে। বিশেষ করে যেদিন থেকে শুনেছি খুবই খারাপ লেগেছে। সীমাদির সঙ্গে আমার কোনোদিনও সেই বিয়েটা ভালো ছিল না, আমি রাখতেও চাই না। কিন্তু তার হাজব্যান্ডের জন্য সত্যি মানে খারাপ লাগছিল যে মানে হয় যে বাড়ির মাথা, সে যদি এইভাবে আচমকা এরকম রোগে পড়ে বা তার পরিস্থিতি এতটা খারাপ হয়ে যায়, তখন সত্যি কথা বলতে কারোর মাথা ঠিক থাকে না। আমি চাই উনি আজকের দিন, আমি প্রভুর কাছে, মহাপ্রভুর কাছে আমি চাইবো যে উনি যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং ভেন্টিলেশন থেকে আইসিসিইউ থেকে বেরিয়ে আসে এবং বাড়ি ফিরে আসে। কিন্তু তারপরেও কিছু কথা আজকে সীমাদির উদ্দেশ্যেও বলবো। দেখো, ওনার হাজব্যান্ডের যে সিচুয়েশন, উনি লাইভ করছে, তাতে আমার বলার কিছু নেই। কেন নেই? কারণ ওনার হাজব্যান্ডের সিচুয়েশান অনেকেই জানতে চাইছে, অনেক ভিউয়ার্সরা ওনাকে ফোন করছে, কারণ উনি মিষ্টি মিষ্টি কথা বলে বা নিজের প্রয়োজনে ভিউয়ার্সদেরকে ম্যানিপুলেট করে রাখতে পারে। সেটা ওনার ক্যালি, তার জন্য প্রচুর মানুষ ওনার ভক্ত, সেটা ওনার ক্যালি। তো স্বাভাবিক তারা এই সময় সবাই জানতে চাইছে যে ওনার হাজব্যান্ড কেমন আছে। তো সেই ক্ষেত্রে ওনাকে সবাই ফোন করছে বা জানতে চাইছে, সেই জন্য সীমাদি লাইভ করছে, ভিডিও করে আপডেট দিচ্ছে। এটা সবাই জানতে চাইছে, সেই জন্য আপডেট দিচ্ছে। এবং সে এখন তার টাকার দরকার, সে বিয়ে অন করেই দিচ্ছে, সেটাতেও কোনো অসুবিধা নেই। কিন্তু আজকে এই কথাগুলো হয়তো আমি বলতামই না, কিন্তু বলতে বসলাম একটাই কারণে। কালকের ভিডিওতে নিশ্চয়ই সবাই দেখেছো যে সীমাদির টাকার প্রয়োজন। শুধু একটা কথাই বলবো, যখন এই পরিস্থিতিটা আমার এসেছিল, ঠিক আছে, সব থেকে বেশি গালাগালি যদি কেউ আমাকে করে থাকে, আমাকে আর আমার বাবাকে যদি সব থেকে বেশি কেউ গালাগালি করে থাকে, সেটা হচ্ছে এই সীমা। ওরে তখন এর কি মুখের ভাষা আমার এখনো কানে বাজে, আমার বাবার হঠাৎ করে কাজ করতে করতে মেশিন এই আঙ্গুলটার উপরে চলে গেছিল এবং তার জন্য সঙ্গে সঙ্গে আমরা হসপিটালে নিয়ে যাওয়ার পর একটা ছোট্ট অপারেশন করতে বলেছিল, তার জন্য 10,000 টাকা লাগতো। সেইটা আমি জাস্ট হেল্প চেয়েছিলাম ওয়াইটিতে। মানে আমাকে ছিঁড়ে খেয়েছিল। তখন পুরো একটা গ্রুপ ছিল, গ্রুপে সবাই বলেছিল, সব থেকে বেশি যে গালাগাল করেছিল, এমনকি আমার বাবার গোষ্ঠী উদ্ধার করে দিয়েছিল, সে হচ্ছে এই সীমাদি। কিন্তু দেখো, ভগবান জানে না, বললাম না, কর্মা ইজ ব্যাক, সবাইকেই সবার দিন ফিরিয়ে দেয়। সেদিন আমি শুনেছিলাম, আমি ছিলাম ওয়াইটির ডিজিটাল ভিখারি। আর আজকে দেখো, সেদিন যারা যারা আমাকে গালাগাল করেছে, তার মধ্যে থেকে বেশিরভাগ মানুষই এখন নিজেরা কিউআর কোড দিয়ে টাকা চাইতে বসছে। হতেই পারে, তাদের বিভিন্ন রিজন থাকতেই পারে, তারা চাইতেই পারে, তাদের ফ্যান বেস আছে। আজকে আমি যদি কিউআর কোড দিয়ে টাকা তুলি, আমার হয়তো 2 থেকে 3,000 টাকা হার্ডলি উঠবে। কিন্তু এরা যদি কিউআর কোড দেয়, তাহলে এদের লাখ 2 টাকা, লাখ 5 টাকা ওঠা কোনো ব্যাপার না, কারণ এদের বিশাল বড় ফ্যান বেস, ঠিক আছে। কিন্তু আমি শুধুমাত্র আমার প্রয়োজনে চেয়েছিলাম, তখন আমি হয়ে গেছিলাম ডিজিটাল ভিখারি। আজকে যারা আমাকে সেই ডিজিটাল ভিখারি বলেছিল, প্রায় এই যে গোবরামুখী,
বর বেচুনি যাকে বলো, কেসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য নিজের ট্রিটমেন্টের নাম করে কিউআর কোড দিয়ে কত লাখ টাকা তুলেছে তোমাদের আর বলতে হবে না, তোমরা জানো। সীমাদের এর আগেও ওনার বর যখন হসপিটালাইজড হয়েছিল তখনও কিন্তু টাকা চেয়েছিল এবং ওনাকে সবাই সাহায্য করেছিল যথারীতি। আবার কালকেও উনি সাহায্য চেয়েছে, সবাই সাহায্য করুক, এটাই কাম্য, কারণ ওনার হাজবেন্ড ঠিক হয়ে যাক। তবে একটাই কথা বলবো, লোককে গালাগাল করতে খুব ভালো লাগে। কেন ভালো লাগে? বলতে কি আসে যায়, বলছি, কিন্তু সেই পরিস্থিতি যে আমারও আসতে পারে সেটা মানুষ বোঝে না। মানুষ ভাবে ও বলে খালাস করে দিচ্ছি। কারণ আমি সীমাদিকে অনেক সময় দেখেছি অনেককে ছোট করে কথা বলতে। আমার ঘরে দুটো কাজের লোক এবং দুটো কাজের লোক আছে বলেই ওনার ওই 3 তলা বাড়িতে কোনো কাজকর্ম করতে হয় না। দিনে 4-5টা করে ভিডিও নামাতে পারে, ঘন্টার পর ঘন্টা লাইভ করতে পারে। বিশাল ওনার সচ্ছল অবস্থা দেখলেই বোঝা যায় ওনার ভিডিও দেখে। ওনার মেয়ে ভালো চাকরি করে, কার সঙ্গে বেশ খুব মানে বিশাল তাগড়া একটা কন্ট্রোভার্সিতে খুব বলেছিল আমার মেয়ে এই করে, তুই উচ্চারণ করতে পারবি না। হঠাৎ করে বাবা অসুস্থ হওয়ার 1-1.5 মাস আগেই তার চাকরিটা চলে যাবে, সেটা কিন্তু কেউ জানতো না। এখন যেহেতু টাকার দরকার সেহেতু লোকে জানতে পারছে। সেটাই বলছি যে কাউকে আমি বলছি, কিন্তু সেই পরিস্থিতিটা আমার ওপরেও আসতে পারে সেটা আমাকে ভাবা দরকার। যেমন গোবরামুখী বললাম না, প্ল্যানিং ছিল অনেক দিন আগে থেকেই। হয় সে মানে বাচ্চা হয় না, সেই ট্রিটমেন্ট করবে বলে টাকা তুলতো, কিন্তু তার আগেই তার জীবনে ঘটে গেল একটা ঘটনা, একটা কেস চলে এলো তার লাইফে এবং কেসের নাম দিয়ে সে লাখ লাখ টাকা ঘাপিয়ে নিল। আচ্ছা, এবার রইল সীমাদি, যে নাকি আমাকে সব থেকে বেশি ছিঁড়ে খেয়েছে। সে এই নিয়ে দুবার বসে গেছে। বর অসুস্থ, বসে গেছে। যার 3 তলা বাড়ি, তার জন্য 2-3টে কাজের লোক, রান্নার লোক, মেয়ে চাকরি করে, বর ভালো ইনকাম করে, ছেলে ইনকাম করে, হচ্ছে না, নিজে ইনকাম করে। আমার তো মনে হয় ঘোড়ার থেকে সীমাদের ইনকাম অনেক বেশি, হচ্ছে না কেন? প্রত্যেক মাসে চিকিৎসা, যখন তখন হসপিটালাইজড করা, বিশাল খরচার ব্যাপার। এই জন্যই বলে আমার তো, আমি তখন হেল্প চেয়েছিলাম, কেন হয়েছিল তো আমার বাবারই। তারপর আমি মা হঠাৎ করে হসপিটালে, আমার যদি বাবার ক্ষমতা থাকতো আমি থরি এখানে বসতাম, এত গালাগালি খেতাম? উপায় ছিল না, আমার পাশে দাঁড়াবার মতো কেউ ছিল না, সেই জন্য আমাকে চাইতে হয়েছে। কিন্তু এদের মেয়ে চাকরি করেছে এতদিন, 1-1.5 মাস, হয়তো 1-1.5 মাস মায়না পায়নি, তার আগে অবধি যে টাকাগুলো পেয়েছিল। সীমাদিই বলল ওর মেয়ের পড়াশোনার খরচা সব কিছুই নাকি মেয়ে চালায়। তো সীমাদির নিশ্চয়ই নিজের টাকা পয়সা বা বরের টাকা পয়সা মেয়ের পেছনে যায় না। ছেলে নিজের আলাদা সংসার আছে, আলাদা রোজগার আছে। তাহলে কি প্রয়োজন সীমাদির পড়লো যে সীমাদিকে এখন টাকা চাইতে হচ্ছে? কারমা, সময় সবার আসবে। তবে এই মুহূর্তে যেটা প্রয়োজন, অবশ্যই তার স্বামী সুস্থ হয়ে যাক। প্রত্যেকেই তাকে হেল্প করবে, কারণ ওই যে বললাম ওনার ফ্যান বেস বিশাল, প্রত্যেকেই হেল্প করবে। তবে ওই যে বললাম না যে লোকের মানে কিছু হলে সেটার সুযোগ নিয়ে তাকে ছিঁড়ে খেতে শুরু করলাম। এবার বলবে যে ঘোড়াকে নিয়ে তো তুইও ভিডিও করিস। ঘোড়া তো কন্ট্রোভার্সি চাইছে প্রতিটা মুহূর্তে, এমন ও কন্ট্রোভার্সিগুলো ক্রিয়েট করছে, সেটা প্রত্যেকে বুঝতে পারছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েট করছে যাতে ওকে নিয়ে কন্ট্রোভার্সি হয়, এবং ও তো নিজের মুখে সেটা বলছে, আমাকে নিয়ে কন্ট্রোভার্সি করো, কোনো অসুবিধা নেই। না হলে ইললজিক্যাল কথাবার্তা কেউ ক্যামেরার সামনে এসে বলে না, যার জন্য লোকে তাকে আরো চেপে ধরে। ঘোড়া যেটা করছে সম্পূর্ণ তার চ্যানেলগুলো দাঁড় করানোর জন্য করছে। আমি তো সেই জন্য করিনি, আমার অসহায় হয়ে পড়েছিলাম, সেই জন্য আমি
হাত পেতেছিলাম, ঠিক আছে। কিন্তু আর আজকে যে আমি ঘোড়াকেও বলি, এই ঘোড়ার পজিশন মানে কি বলবো, ঘোড়া আমি যখন এই পজিশনে পড়েছিলাম, খুব অসহায় পজিশনে পড়েছিলাম, সেই মুহূর্তে ঘোড়া আমাকে মানে কি বলবো, এরা বললাম না একটা গ্রুপ ছিল, এখন ওই ঘোড়ার নাম ওয়াইটিতে ডিজিটাল ভিখারি, কারণ ও টাকা তুলে আইফোন কিনেছে, ফ্ল্যাট কিনেছে, বাকি কি কি করেছে তোমরা জানো। আমাকে দেখাতে পারবে ঘরে এমন একটা জিনিস যেটা আমি নিজের আড়ম্বরের জন্য করেছি বা নিজের এলাহিভাবে থাকার জন্য করেছি? না, আমার দরকার পড়েছে 10,000 টাকা, আমি 10,000 টাকায় লোকের থেকে হেল্প নিয়েছি, তারপরে কমিউনিটি পোস্ট, নাম্বার, কিউআর কোড সব উড়িয়ে দিয়েছি। আবার যখন দরকার পড়েছে আবার বলেছি, যখন আমার প্রয়োজন মিটে গেছে, ওই আমার 10-20 হাজার টাকার বেশি কোনোদিনও প্রয়োজন পড়েনি। তবে বলতে পারে এই কটা টাকা তো, হ্যাঁ আমরা দিন আনি দিন খাই, আমার অ্যাকাউন্ট যদি কাউকে দেখাই প্রত্যেক মাসের 20 তারিখের পর, সে বুঝতে পারবে যে কিভাবে চলি। সুতরাং টাকা তুলে যদি ব্যাংকে রেখে দিতাম, তাহলে হয়তো আমাকে যদি ডিজিটাল ভিখারিও বলতো, তাহলেও আমি মেনে নিতাম। কিন্তু আজকে যাদের নাকি স্বামী আছে, স্বামী ইনকাম করে, বড় বড় ছেলে মেয়ে ইনকাম করে, তাদেরও যারা নাকি একদিন আমাকে ওই সামান্য হেল্প নিয়েছিলাম বলে এত এইভাবে চিল শকুনের মতো ছিঁড়ে খেয়েছে, আজকে তাদের কি প্রয়োজন পড়ছে টাকার, যে তাদেরও টাকা চাইতে হচ্ছে? এরকম সময় সবার লাইফেই আসতে পারে। সুতরাং আমার বরের 3 তলা বাড়ি, আমার 2টো কাজের লোক আছে বলে আমি সব সময় বিন্দাস, মানে আমার কোনোদিনও এই পরিস্থিতি আসবে না, সেটা ভাবাটা তো ভুল। আজকে তো এসছে না সেই পরিস্থিতিটা, সেই জন্যই না এই নিয়ে 2বার টাকা চাইতে বসতে হলো। সবার খারাপ লাগবে যারা ওর ভালোবাসার মানুষরা আছে, কিন্তু যেটা আমার সঙ্গে ঘটেছে সেটাও তো আমি বলবো। আজকে ঘোড়া টাকা তুলেছে, ফ্ল্যাট কিনেছে, আইফোন কিনেছে, A+ কিনেছে, ব্লা ব্লা ব্লা, যা গোষ্ঠীর পিন্ডি করেছে, সেটা নিয়ে যদি আজকে কেস হয়, ওর নামে এই হয়, ওই হয়, সেই হয়, তাহলে তো এক্ষেত্রেও হওয়া উচিত, তাই না? এটাও তো ক্রাউড ফান্ডিং। সীমাদের পীড়িতের ভাই, যার জন্য নাকি এত দৌড়ে দৌড়ে মানে লাখ লাখ টাকা বাংলাদেশ থেকে এলো, খাট কেনার জন্য, আলমারি কেনার জন্য এলো, তো এই দিদির জন্য। এই দিদি সবার থেকে ফান্ডিং এক জায়গায় করে, দিদির মারফত ফান্ডিংগুলো সব এলো, সবাই সীমাদির সঙ্গেই যোগাযোগ করে সীমাদি মারফতই টাকাগুলো পাঠালো, এত এত টাকা পাঠালো। ও এই বেচুরামের ইয়ে হলো, এত বাইক হলো, দোতলা হলো, তারপরে খাট হলো, আলমারি হলো, সব কিছু হলো। তো এখন বেচু দিদির পাশে গিয়ে দাঁড়ানো তো দূরের কথা, 5,000 টাকা বা 10,000 টাকা অ্যাকাউন্টে দিয়েও কোনো হেল্প করতে পারছে না। সম্পর্ক, খুব সম্পর্কের বড়াই। ভাইয়ের জন্য প্রাণপাত করে দিচ্ছি, অসুস্থ স্বামীকে ফেলে দৌড়াচ্ছি, সেই ভাই কেন এখন 5 থেকে 10,000 টাকা তো ওর কাছে কিছুই না। আসলে এখন পাবলিককে লোটা বন্ধ হয়ে গেছে, মানে ওই বেচুরামের এখন পাবলিককে আর লুটতে পারছে না, বন্ধ হয়ে গেছে। তাই ঘরের যা কাজকর্ম করার করে নিয়ে এখন সে ফিরেই তাকাচ্ছে না যে মুবলা দিদির কি হলো কি না হলো। এগুলো আমি একটা পয়েন্টের বাইরে গিয়ে কথা বলছি না, আমি কিন্তু পয়েন্টেই কথা বলছি, আমি কিন্তু পয়েন্টেই আছি। অনেকেই বলতে পারো এটা ভুল টাইম, হতে পারে ভুল টাইম, কিন্তু আমার এই সময় এগুলো বলতে ইচ্ছা হয়েছে, এই সময় মনে হয়েছে। আমি তো একবারও বলছি না যে সীমাদির বর অসুস্থ না, কিন্তু সীমাদি বর আজকে এই সিচুয়েশন, তারপরেও এই সিচুয়েশনটাকে তার কাজে লাগাতে হচ্ছে টাকা তোলার জন্য, এটাই বলতে চাইছি। আর আমি সামান্য কটা টাকা হেল্প চাওয়াতে
আমি হয়ে গেছিলাম ডিজিটাল ভিখারি, আরও তো আমি ওই দিনগুলো আর মনেই করতে চাই না। আজকে দেখো আমার মা চলে যাওয়ার পর থেকে দরকার পড়বে না এমন, মানে হয়তো আমার মাসের শেষে অ্যাকাউন্ট খালি থাকে, ঠিক আছে না খেয়ে থেকে যাব, তাও অসুবিধা নেই। এই রোগটাকে আমার ভীষণ ভয় লাগে। আমাদের মানে টাকা পয়সার যেটুকু আসছে সেটুকুই অনেক, সেটুকু দিয়ে আমার কথা যে আমার খাওয়া দাওয়াটুকু চলে গেলেই হলো। আমার মেয়ে দুটোর যা নিট, এই স্কুলের যাবতীয় যা জিনিস, এই পড়াশোনা, স্কুল আর সামান্য খাওয়া দাওয়া, এটুকু আমার জুটে গেলেই হলো। কিন্তু এই অসুখ, গরিবের ঘরে অসুখ কি মারাত্মক জিনিস আমার মাকে দিয়ে তো আমরা বুঝলাম। লোকের হেল্প নেওয়ার ফলে মানে কোথাও কোনো সম্মান নেই, শুধু এই গরিবের ঘরে অসুখের জন্য। এখন ভগবানের কাছে একটাই প্রার্থনা করি, কাউকে আর এইভাবে অসুখে ফেলে দিও না, যার যাই হোক সাথে সাথে নিয়ে নিও, যাতে কাউকে কারোর জন্য আর এভাবে কারোর কাছে হাত না বাঁধতে হয়। যাই হোক, ছাড়ো। আমি শুধু এটুকুই বলতে চাই, ভগবান আছে, ভগবান প্রত্যেকেরটা প্রত্যেকে ফিরিয়ে দেয়। সুতরাং কাউকে নিয়ে খিল্লি ওড়ানো, কারোর প্রয়োজন নিয়ে খিল্লি ওড়ানোর আগে অনেকবার ভাবা উচিত। তবে আবার এটাও ঠিক, এখন সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুক, এই ফেসবুক খুললেই হাহাকার। কেউ হয়তো সত্যি দরকারে চাইছে, এই কারোর বাচ্চার 10 লাখ টাকা লাগবে, 16 কোটি টাকা লাগবে, এরকম তো একটা বাচ্চা অস্মিকা সুস্থ হলো, হৃদিকা আর একটা বাচ্চা আছে, এখনো পশ্চিমবঙ্গে আরও 2টো বাচ্চা আছে। তারপরে বিভিন্ন বাচ্চার, কারোর ব্লাড ক্যান্সার, কারোর এই প্রবলেম, ওই প্রবলেম, অনেক প্রবলেম। এমনকি বড়রাও, বিশেষ করে কৃতিকা হাউস, কয়েকদিন ধরে ওর ভিডিওগুলো আমার ফিডে আসছে, ওয়াইটি থেকে লুটেছে, প্রত্যেকে ওকে কমিউনিটিতে দিয়েছে, প্রত্যেকে। এমনকি ওই নিবেদিতার যে মারা গেছে মেয়েটি, তার বর ওকে 25,000 টাকা দিয়েছে, ওকে ফেসবুক লাইভে তুলে ওকে টাকা কালেক্ট করে দিয়েছে। ওই টাকা খতম, ওয়াইটি লোটা শেষ। এখন গিয়ে ফেসবুকে সেম আগের রিপোর্টগুলোকে দেখিয়ে আবার কিউআর কোড দিয়ে টাকা তোলা শুরু। মানে ফেসবুক খুললেই গরিবের শেষ নেই, যত গরিব সব ফেসবুকে গিয়ে, কারোর এটা নেই তো কারোর ওটা নেই, কারোর টাকা নেই, কারোর টাকা লাগবে, কারোর আমার এটা নেই, আমার সেটা নেই। এগুলোও হচ্ছে, তাই মানুষের বিশ্বাস হারিয়ে যাচ্ছে। কিন্তু কথা হচ্ছে, যারা দিচ্ছে তাদেরও উচিত একটু বিবেক বিবেচনা দিয়ে ভেবে তারপরে সাহায্য করা। মানে যাতে আমি কিছু দান করলাম সেটা আমার জলে চলে গেল। যেমন ঘোড়া, তাকে মানুষ সাহায্য করেছে একটা কাজের জন্য, সে পরবর্তীকালে ফ্ল্যাট কিনে মানে এলাহি করছে, এলাহি বা তার ব্যাপার অ্যাশ করছে, সরি অ্যাশ করা যাকে বলে, অ্যাশ করছে। এপি ব্লগসের প্রিয়া, ছেলের বিএমটি 2 মাসের মধ্যে না হলে ছেলের জান চলে যাবে। ছেলের ট্রিটমেন্টের আর কোনো খবরই নেই। ওই একবার ট্রিটমেন্ট করিয়ে এনে প্রত্যেক মাসে মাসে ওষুধ আনাচ্ছে। এখন তো আর ওষুধ খাওয়ানো দেখায়ও না। এখন ছোটটা হওয়ার পর, মানে পরে যেটাকে জন্ম দিয়েছে সেটা হওয়ার পর তো বড়টাকে ক্যামেরার সামনেও আনে না। এই যে বিএমটির নাম করে এতগুলো টাকা তোলা হলো, কেউ কি ওকে জিজ্ঞাসা করেছে? ওই কিছুদিন তারপরে যেই একটা বাচ্চা হলো, এখন শ্বশুরের অসুখ দেখিয়ে সবাই ভুলে গেছে। এই যে ऐश और আরামের জিন্দেগি, ফ্ল্যাট ভাড়া নেওয়া, ऐश করা, সব শেষ। সুতরাং ওকে যারা টাকা দিয়েছে এখন বুঝতে পারছে যে আমি ভুল খাতায় দিয়েছি। এর থেকে যেসব বাচ্চাগুলো 16 কোটি টাকা করে লাগবে তাদেরকে দিলে তাদের জীবনটা তো বেঁচে যেত। যাই হোক,
এইসব ব্যাপার নিয়ে আমি বেশি কথা বলতে চাই না। তবে আমি যেটুকু বলার সেটুকু হলো, যেমন যারা দিচ্ছে তারা বুঝে শুনে দেবে, তেমনি এই যে যারা লোককে নিয়ে খিল্লি ওড়ায়, যে একটা মানুষ বিপদে পড়ে যদি কিছু হেল্প চায়, তাকে নিয়ে তার গোষ্ঠী উদ্ধার করে দিয়ে গালাগালি খিস্তাখিস্তি করে তাকে ডিজিটাল ভিখারি বানিয়ে দিয়ে আজকে সেই ডিজিটাল ভিখারি ভিত্তি করে তার বাড়ির লোককে সুস্থ করতে হচ্ছে। কেউ ফ্ল্যাট করে ফ্ল্যাটে বিপি নিয়ে ফুর্তি করছে। কর্মা ইজ ব্যাক। প্রত্যেকটা মানুষ যেটা করবে তার সঙ্গে সেটা রিপিটেডলি হবে। আর এইটা হচ্ছে আমাদের মানে দুনিয়ার নিয়ম। যেটা তুমি করবে সেটা তুমি ফেরত পাবে, এটা হচ্ছে কথা। আর এইটুকুই আমি জাস্ট বলতে এলাম। চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সীমাদির বর সুস্থ হয়ে যাক, এটা তো সব সময় চেয়ে আসছি, ভগবানের কাছে প্রার্থনা করেছি। এবার অবশ্যই ভগবান তার জন্য যেটা ভালো লিখে রেখেছে সেটাই করবেন। চলো আবারও সবাইকে রথযাত্রার শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম। আসবো অন্য একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই, লাভ ইউ অল।